সব বাধা ডিঙিয়ে মাঠ রাঙিয়ে অনেক খেলোয়াড়ই আছেন যারা বাস্তব জীবনেও হিরো হয়ে যান। চোখে আঙুল দিয়ে দেখান কেমন করে অজেয় লড়াইটা খুব সহজেই জিতে নেওয়া যায়, নিয়তিকে টেক্কা দিয়ে উল্টে ফেলা যায় অনেক হিসেব নিকেশ। বিশ্ব ক্রিকেটের তেমনই কিছু অনুপ্রেরণার গল্পের খোঁজ নাজমুল রানা রিপোর্টে। আলোয় রাঙা ভোরের পেছনে যেমন থাকে এক আঁধার নিশির গল্প, তেমন সব সাফল্য আসে কণ্টকময় কঠিনের দুর্গম পথ পেরিয়ে। ব্রায়ান লারার নাম শুনলে আজ নড়ে চড়ে বসে ক্রিকেট দুনিয়া, ঘোর লাগে চোখে। সেই লারার জীবনটাই উল্টে পাল্টে দিয়েছিল হেপাটাইটিস বি। 2002 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরের বদলে তাকে যেতে হয়েছিল হাসপাতালে। তবুও ক্যারিবীয় ঝড়ের প্রত্যয় আবারও মাঠে ফিরেছেন লারা। 2 বছরের মাথায় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে 400 রান তুলে রেকর্ড করে ম্যাথু হেইডেনকে টপকে আবারও ওঠেন শীর্ষে। নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান মার্টিন গাপটিলের গল্পটাও বেশ রোমাঞ্চকর। যে পায়ে ভর করে মাঠে এত দাপুটে তিনি, সেই পায়ের 3টে আঙুলি যে হারিয়েছেন শৈশবে গাড়ি দুর্ঘটনায়। গাপটিলের স্বদেশী ক্রেগ ম্যাকমিলানকেও ক্রিজটা সামলাতে হয়েছে ডায়াবেটিসের সাথে লড়ে। 15 বছর বয়স থেকেই চলছে এই লড়াই, দিনে 4 বার ইনসুলিন লাগে। সর্বকালের সেরা ফাস্ট বলারের তকমা যার দখলে, সেই ওয়াসিম আকরামের লড়াইটা তো অবিশ্বাস্য। দুরারোগ্য ডায়াবেটিসে ভুগেও মাঠে এমন দাপুটে বোলিং করাটা অনেকের কাছে এখনো অলৌকিক ঘটনার মতো ঠেকে। 97-এ শোচনীয় শারীরিক অবস্থা থেকে ফিরে 99 বিশ্বকাপে আকরাম একাই পাকিস্তানকে টেনে নিয়ে গেছেন ফাইনালে। গতির দাপটে সবার উপরে থাকা পেসার শোয়েব আখতারকেও কম ভোগায়নি বেশি বেঁকে যাওয়া কোনই। তবুও হাল ছাড়েননি শোয়েব, পেনকে সাথে নিয়েই হেঁটেছেন গেইনের পথে। বাংলার সাবেক কাপ্তান মাশরাফি বা কম কিসে, কতবার গেলেন ছুরিকাচির নিচে ইনজুরির বিষে, তবু তদম্য ম্যাশ বারবার ফিরেছেন মাঠে বীরের বেশে। নাজমুল রানা। বিশ্বকাপ বাছাইয়ে আজ আছে ডাবল ধামাকা ম্যাচ। আলাদা ম্যাচে মাঠ মাতাবে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া আর তার উচ্চতা। খেলা শুরু রাত 2টায়। এদিকে শুক্রবার ভোর 6টায় ব্রাজিলের সামনে পেরুর বাধা। আধ ঘন্টা পর চিলির প্রতিপক্ষ কলম্বিয়া। কোহিনুর কণার প্রিভিউ রিপোর্ট। সেলেসাউদের প্র্যাকটিস গ্রাউন্ডে হঠাৎই বিনা নিমন্ত্রণে ম্যাকাওয়ের আগমন। পাখি হোক কিংবা প্রতিপক্ষ, পোষ মানাতে ব্রাজিল তো একেবারে সিদ্ধহস্ত। বাছাই পর্বের প্রথম ম্যাচেই জানান দিয়েছে নিজেদের শক্তিমত্তা। বলিভিয়াকে 5 গোলে উড়িয়ে দাপটের সাথে বিশ্বকাপ বাছাই শুরু করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবারে অ্যাওয়ে ম্যাচে তিতের শীর্ষদের সামনে প্যারাগুয়ের সাথে ড্র করে বাছাই শুরু করা পেরু। 2019 সালে এই দলটাকে হারিয়েই কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছিল ব্রাজিল। তবে এবার লড়াইটা সহজ হবে না মোটেও। প্রীতি ম্যাচে 2 দলের শেষ দেখায় ঘরের মাঠে পেরুভিয়ানদের কাছে হেরেছিল নেইমাররা। আর কোনো ভুল নয়, গোল মুখে শট নেয়া দেখেই অনুমান করা যায় আটঘাট বেঁধেই নামবে ব্রাজিলিয়ানরা। সাথে থাকবে পরিসংখ্যান। 2 দলের 19 লড়াইয়ে সেলেসাউদের 13 জয়ের সাথে পেরুর জয় কেবল 3টা। গেল ম্যাচে নেইমারের খেলা নিয়ে শঙ্কায় থাকলেও মাঠে নেমে জয়ের রসদ জুগিয়েছিল এই সুপারস্টার। পেরুর বিপক্ষে অ্যালিসন বেকার আর গ্যাব্রিয়েল জেসুসকে ছাড়া পুরুষশক্তির দলই পাচ্ছে তিতে। ব্রাজিল যতটা স্বস্তিতে, চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ততটাই অস্বস্তিতে। কারণটা এবারে যে ম্যাচটা বলিভিয়ার ঘরে, প্রতিপক্ষ হিসেবে নয়, আলবিসেলিস্তাদের সব ভয় লাপাজের উচ্চতা নিয়ে। সমুদ্র পৃষ্ঠ থেকে 6300 মিটার উঁচুতে খেলা তো দূরে থাক, দম নেয়াই দায়। হোম ম্যাচের পুরো সুবিধা দলটা বুঝে নেয় কড়ায় গন্ডায়। 2005 সালের পর লাপাজের মাঠে জয়ই পায়নি আর্জেন্টিনা। এরপর আরও 2 বার বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার মাঠে গিয়ে 1 বার ড্র, আর সবশেষ 2017 সালে হেরেছে 2 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই এই যাত্রায় কোনো মতে হার এড়াতে পারলেই হাঁপ ছেড়ে রক্ষা পাবে মেসিরা। বিরূপ আবহাওয়ার কথা মাথায় রেখে একাদশে পরিবর্তন এনে শতভাগ ফিটদের নিয়ে দল সাজাবেন লিওনেল স্কালোনি। কোহিনুর কণা, 71।
রাতে জমজমাট উইফা নেশনস লিগ, ঘরে মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে লড়বে ক্রোয়েশিয়া, যেখানে বিশ্বকাপ ফাইনালের আমেজ দেখবে ফুটবল দুনিয়া। খেলা শুরু হবে রাত 1:45। একই সময় ইতালি লড়বে নেদারল্যান্ডসের সাথে। বিস্তারিত অনিক জাবিরের প্রিভিউ রিপোর্টে। স্বাধীন দেশ হিসেবে 1998-এর বিশ্বকাপে অভিষেক ক্রোয়েশিয়ার। সেবার সেমিতে উঠে ফ্রান্সের কাছেই হেরেছিল ক্রোয়েটরা। 20 বছর পর বিশ্বকাপের ফাইনালে আবারও দেখা হয়েছিল। ফরাসিদের দুর্গে আঘাত হেনে কাপ নিয়ে ঘরে ফেরা হয়নি। দীর্ঘদিন পর ঘরের মাঠেই প্রতিশোধ নেয়ার পালা। রাতে আবারও বিশ্বকাপের ফাইনালের আমেজ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। সুইডেনকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে লুকা মদ্রিচরা। অতীতের কোনো তিক্ত অভিজ্ঞতার মুখে পড়তে চায় না দলটা। ফরাসিদের কখনোই হারাতে পারেনি জলাৎকর শিষ্যরা। এবার নিজ দেশেই ফ্রান্সকে বধের মিশন। বিশ্ব চ্যাম্পিয়নদের দলে তারকার অভাব নেই। তারপর পর্তুগালের সাথে ড্র করে পয়েন্ট হারিয়েছে ফ্রান্স। পূর্ণ শক্তির দল নিয়েও জয় না পাওয়ায় হতাশ দিদিয়ার। প্রতিপক্ষের মাঠে গিয়ে জয় ছিনিয়ে আনা সহজ হবে না। এমবাপে, গ্রিজম্যান আর জিরুডরা গর্জে উঠলেই জয় সুনিশ্চিত। তাই নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামার আভাস দিয়েছেন ফরাসি কোচ। ক্রোয়েশিয়াতে যখন লড়বে দুই বিগ শট, ঠিক সে সময় ইতালি আর নেদারল্যান্ডের ম্যাচ। বসনিয়ার সাথে ড্র করার পর টনক নড়েছে ফ্রাঙ্কোয়ের। তাই এ ম্যাচে আবারও দলে ফেরাচ্ছে বিশ্বস্ত মিডফিল্ডার জিওরিনজিনিওকে। দু দলের 22 দেখায় জয়ের পাল্লাটা ইতালির দিকেই হেলেছে। তাতেও স্বস্তি কই মিলছে। ডাচদের শক্তিমত্তা সম্পর্কে যে সব জানা আছে রবার্তোর। আগের ম্যাচে 7 পরিবর্তন নিয়ে মাঠে নেমে সবাইকে চমকে দিয়েছিল ইতালির কোচ। এবার নতুন কি পরিকল্পনা নিয়ে আসে সেটাই দেখার পালা। অনিক জাবের, 71।